হে এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা, কলকাতায়। তো সকালবেলা আজকে বেরিয়েছি। মানে ইচ্ছা ছিল যে আমরা তো মানে গঙ্গার তলা থেকে যে মেট্রোটা চালু হয়েছে সেটা তো দেখিনি, তাই ফার্স্টে চলে গেছি যে আমরা মেট্রোতে গঙ্গার তলা থেকে যাওয়া ওই মেট্রোতে চাপবো। ওখানে গেছি, কিন্তু একদমই জানো তো ভীষণই মানে একটা বাজে এক্সপিরিয়েন্স, কারণ কিছুই দেখতে পাইনি। তাতেও শুধু শুধু টাইমটা ওয়েস্ট হলো। তো ফাইনালি চলে এলাম চিড়িয়াখানায়, কিন্তু চিড়িয়াখানায় কিন্তু ভীষণ ভিড়। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি ভিড় হয় ভেবেছিলাম, বাট এখন এসে দেখছি কি এখনও পর্যন্ত ভীষণ ভিড় হয়েছে। আর রাশিরুমি খুব ভালোবাসে এইসব পশু পাখি দেখার প্রতি, ওদের একটা ভীষণ আলাদা একটা টান। সেই কারণে এসছি চিড়িয়াখানায়, না হলে আমাদের প্ল্যান ছিল যে ইকো পার্কে যাব। বাড়িতে যখন পড়তে বসে তখন ওই বই দেখে দেখে জিরাফ দেখবো, বাঘ দেখবো, তারপর জেব্রা দেখবো, বিভিন্ন পশু পাখি যত সব দেখে সবগুলো ওরা দেখবে, ওরা ঠিক করেই এসছে। তো ফাইনালি সব কিছু মোটামুটি দেখিয়ে দিয়েছি। তাও জেব্রাটা বাকি ছিল, আর তোমার সাদা বাঘটা বাকি ছিল, এসব একটু কিছু কিছু বাকি ছিল, কারণ এতটা বড় এরিয়া সব ঘুরে ঘুরে পায়ে হেঁটে দেখতে গিয়ে মানে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। আর এত পায়ে ব্যথা করছিল, তাই আমি আর পারলাম না দেখাতে। কিন্তু তারপরে ওদের জিজ্ঞাসা শেষ হয় না, সমস্ত পশু পাখিদের নাম জিজ্ঞেস করছে। আমি তো হয়রান, সব কিছুর কি নাম তো আমি অর্ধেক জানিই না। তো যাই হোক, ভীষণ খিদে পেয়ে গেছে, তাই চলে এলাম আরসালানে একটুখানি খাওয়া দাওয়া করতে। মানে ওখানে বিরিয়ানিটা ভীষণই ভালো খেতে। তাও আর বাইরে খেতে তো আমি ভীষণ ভালোবাসি, আমার খুব ভালোও লাগলো। তো ওখানে খাওয়া দাওয়া সেরে এবার চলছি বাড়ির পথে। এবার বাড়ি ফিরবো। রাধে রাধে সবাই, চলো টাটা, ভালো থেকো।